পরে খবরের দিকে নজর রাখবো। দীঘার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মহেন্দ্রক্ষণের অপেক্ষা, আচার অনুষ্ঠানও একেবারে শুরু হয়ে গিয়েছে। এবার শুধু প্রভুর প্রাণ প্রতিষ্ঠার পরই খুলে যাবে দীঘার জগন্নাথ মন্দির। গোটা বাংলা থেকে কার্যত গোটা বিশ্বের বাঙালিদের নজর এখন সৈকত শহরে। সাজো সাজো রব গোটা দীঘায়। जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्र सूर्य विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरी বিশাল আকার এই মন্দির। ইতিমধ্যেই পুজো অর্চনা শুরু হয়ে গিয়েছে। হুবহু পুরীর মন্দিরের আদলে তৈরি দীঘার এই জগন্নাথ মন্দির। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার মূর্তিও তৈরি হয়েছে। আজ আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠা, আর কিছুক্ষণেরই অপেক্ষা। সরাসরি নজর রাখবো সৈকত শহর দীঘায়। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শ্রেয়সী, আর কিছুক্ষণ মাত্র অপেক্ষা, তারপরে জগন্নাথ প্রভুর প্রাণ প্রতিষ্ঠা। এই মুহূর্তে সাজো সাজো রব, কি ছবি! দেখো, এই মুহূর্তে কিন্তু একদম সাজো সাজো রব, এবং এই ক্ষেত্রে এই অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন তারা কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষ, তারাও কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে তারা আসতে শুরু করে দিয়েছেন। এবং কার্যত 2:30টার সময় কিন্তু দ্বারোদ্ঘাটনের যে সময়টা, সেই সময়টা 2:30টার সময় করে রাখা হয়েছে। এবং দেখতে পাচ্ছ যে এনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এবং কার্যত এনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু মন্দিরে ঢুকছেন। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা রামনগর 1 বসন্তপুর জিপি থেকে এসেছি। হ্যাঁ, আমাদের কার্ড দেওয়া আছে আমাদের। হ্যাঁ, এটা নিয়ে উৎসাহ কতটা এই মন্দিরটা? আমাদের একদম, আমরা অত দূর যাওয়ার থেকে আমরা কাছে পেয়েছি। আমার ব্লকের মধ্যেই আমাদের খুবই ভালো লাগছে এখানে করার জন্য। বসন্তপুর জিপি থেকে। এই মন্দিরটা দেখার জন্য খুব উৎসাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তা আনন্দই পেয়েছি, আরো বেশি করে আনন্দ পাচ্ছি। আমরা প্রত্যেকদিন আসতেই পারবো। এই তো পাশে বাড়ি, প্রত্যেক দিন আসার জন্য খুব আনন্দ। অত দূরে যেতে পারিনি, মনে খালি ইচ্ছা থাকতো, দেখতে পারতাম না, অর্থ নেই। এইখানে হয়েছে, আমাদের কত যে আনন্দ একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। বুঝতেই পারছো যে সাধারণ যারা এখানে দেখতেই পাচ্ছ যে চিত্র, সেই চিত্র তোমাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ একেবারে লাল পাড় সাদা শাড়ি পরে এসেছেন মহিলারা। তারা কিন্তু মন্দিরে ঢুকছেন এই মুহূর্তে, এবং তাদের প্রত্যেকে সিকিউরিটি পাস দেওয়া আছে। তারা প্রত্যেকে এই মুহূর্তে ঢুকছেন। মন্দিরে যে দ্বারোদ্ঘাটন, সেই দ্বারোদ্ঘাটনের যে সময়টা, সেই সময়টা কিন্তু হচ্ছে 2:30টার সময়। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাধারামনজি ইসকনের তরফে। রাধারামনজি, আপনার কাছে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আজকে তো দেবতার প্রাণ প্রতিষ্ঠা হবে 11টা নাগাদ। কিভাবে হবে? সাজসজ্জা হয়ে গেছে কিভাবে? তো এটা একটা সিক্রেট প্রসেস থাকে। যারা সিনিয়র মোস্ট প্রিস্ট, ওরা ভগবানকে একান্তে ওখানে মেটাল ওয়্যার দিয়ে বেঁধে মন্ত্র উচ্চারণ করা হয়। ওটা করা পরেই ভগবানকে অনুরোধ করা হয়, ভগবান আপনি এখন এসে এখানে বিরাজমান হয়ে যান, আর কখনো আপনি ছাড়বেন না, আর আপনার কৃপা দৃষ্টি যে কেউ এখানে আসছে ওর উপরে সবসময় দেবেন, আর সবসময় দেবেন, আর কখনো আপনি এখান থেকে ছেড়ে যাবেন না। একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে যখন এই যে প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই সময় যিনি প্রধান পুরোহিত থাকবেন তার কি চোখ বেঁধে রাখতে হয় বা এরকম কিছু? হ্যাঁ, ভগবানের চোখ, হ্যাঁ না, অ্যাকচুয়ালি যে পুরীতে হয়, যে পুরোহিতের চোখ বাঁধা হয়, কেন কি আমরা জানি কি ওনার পেছন থেকে একটা বোঝাই যাচ্ছে যে একাধিক আচার অনুষ্ঠান আজ রয়েছে, এবং ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।